বিয়েবাড়ির অনুষ্ঠানটা আধ বোঝায় আমি প্রায় 2-2.5 বছর পরে একটা পেলাম। তবে জানো তো, বিয়েবাড়িটা হচ্ছিল আমার বরের বন্ধুর ছেলের বিয়ে। তবে আমাদের খুব দূরে নয়, আমাদের পাশাপাশি বাড়িতেই, কিন্তু মানে আমাদের পাড়া ছেড়ে আর একটা পাড়াতেই কিন্তু ওনাদের পাড়া। যাই হোক, ওনারা কিন্তু এখন এসেছিল গায়ে হলুদের চান করানোর জন্য ছেলেকে নিয়ে। তাই আমি একটু বাড়ি থেকে এসে ক্যাপচার করে নিলাম। তবে সকাল থেকে আমাকে যাওয়ার কথা বলেই ছিল অবশ্যই, আমি কিন্তু যেতে পারিনি। কারণ কি, বাড়িতে দেখো অনেক রকমের কাজ আছে, তাছাড়া যে বিয়ে বাড়ি যাওয়া মানে বাড়ির মধ্যে প্রিপারেশান অনেকটাই থাকে। যাই হোক, ওই কারণেই আমি বিশেষ কারণের জন্য কোনো রকমভাবে যেতে না পেরে একটু ঘর ডুবাতে এসেছিল, আমি নিজের মতো করে ক্যাপচারটা করে নিলাম। প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড আর খুবই আনন্দ লাগছিল যে বিয়ে বাড়িটা পেয়েছিলাম অনেক দিন পরে। প্রত্যেকের পরনেই ছিল লাল হলুদ শাড়ি, আর ছেলেদের ছিল মানে হলুদ রঙের পাঞ্জাবি। ভারী সুন্দর লেগেছিল। তবে জানো তো, আমার বরের বন্ধুর কিন্তু কাপড় দোকান একটা আদ্রা নয়, দুটো গো। রাধামণিতেও একটা এবং মিলননগর বাজারও কিন্তু একটা। ভারী রমরমা দোকানগুলো বেশ সুন্দর করে কিন্তু আয়োজনও করেছিল, অনেক টাকার ব্যবধান করেছিল, খরচপাতিগুলো বেশ সুন্দর করে করেছিল। যাই হোক, চলো, প্রত্যেকে কিন্তু দারুণ লাগছে কি তাই না? অনেকেই কিন্তু আমার ফোন দেখে কিন্তু ভীষণ পরিমাণে আনন্দ পাচ্ছিল, আবার অনেকে হাই করে বেরিয়ে গিয়েছিল। যাই হোক, সন্ধেবেলা ফিরে এসেছি। সারা দিনটা আর তোমাদের সামনে কোনো রকমভাবে ক্যামেরা ক্যাপচার করতে পারলাম না, এতটাই পরিমাণে ব্যস্ত ছিলাম, তাই না পারার কারণে অনেকটাই দুঃখিত। একদম সন্ধেবেলায় রেডি হতে চলে এসেছি। তবে এসেছি আমার একজন জায়ের বাড়িতে। আমার একজন বৌমা আছে, ওকে বলেছিলাম এখন গাড়িতে ফাইনালি গাড়িতে বসেছি। মানে আমার সব বড়দেরই বন্ধু, মানে ওদের বড়দের বন্ধু, আর এবং আমাদেরও কিন্তু বান্ধবীটাই হয়ে গিয়েছিল। তাই একটা গাড়ি পুরো আমাদের মানে বউদের জন্যেই কিন্তু করা হয়েছিল, সেইভাবে আর কাউকে ঢোকানো হয়নি। ওই কারণেই একটু সবাই মিলে বেশ হাসি ঠাট্টা আনন্দ ভীষণ পরিমাণে মজা করেছিলাম। যাই হোক, কেমন লাগছে গো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। তবে সবাইকেই বেশ সুন্দরই লেগেছিল, কারণ বিয়ে বাড়ি বলে কথা, সবাই একটু সাজুগুজু তো করবেই কি তাই না? চলো, ওইদিকে না বরের বিয়েতে আমরা যাচ্ছি। তবে খুব একটা দূরে না হলেও আমাদের সময়টা অনেকটা ওভার হয়ে গিয়েছিল, কারণ কি অনেকটা ভেতরে, আর এমনিতেই আমরা অনেকটাই দেরি করে বেরিয়েছিলাম। শীতকালে বিয়ে, তবে আমাদের কিন্তু একটু শীত লাগছিল না। তবে ছেলেদের বোধহয় একটু বেশি শীত লাগছিল তাই না? ছেলেদের প্রত্যেকের পরনে ছিল কিন্তু মানে সোয়েটার। তবে মেয়েদের দেখো, মেয়েদের কিন্তু ওই দিনটা শীত একদমই ছিল না, কারোরই গায়ে কিন্তু সোয়েটার বা চাদরই ছিল না। কেবলমাত্র একটু স্টাইল দেওয়ার জন্যই কিন্তু আমাদের বোধহয় গরমটা বেশিই লেগেছিল। যাই হোক, মেয়ের বাড়িতে আয়োজনের খুব একটা খারাপ না হলেও মোটামুটি ছেলের বাড়ির আয়োজনটা অনেকটাই বেশি ছিল। তো জানো তো, সারাদিন কিন্তু মানে সেইভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, জাস্ট একটা সবজি ভাত খেয়েছিলাম। তা হলেও বিয়েবাড়িতে এসেছিলাম, মানুষ অনেকে খাওয়া দাওয়াটাকে বেশি পছন্দ করে, তবে আমার বোধহয় খাওয়ার কিন্তু কপালে নেই। তবে এক প্লেট পকোড়া একটু কফি দিয়েই কিন্তু আমার রাতের এই যে বিয়েবাড়ির খাওয়াটাই কিন্তু সারা হয়েছিল। আর ওই কারণে তোমাদের দাদাভাই কিন্তু বলেছিল যে বিয়েবাড়িতে তোমাদের এসে কোনো লাভ নেই। ঠিক তাই গো, আমরা বিয়েবাড়িতে খাওয়ার জন্য আসতে পারিনি, মানে খেতেই জাস্ট পারিনি। আসলে কি জানো তো, এই যে গন্ধ, এই যে রান্নাবান্নার গন্ধ, এগুলো আমরা নিতেও পারি না। যাই হোক, আমার অসুবিধে হলে তো কি হয়েছে, আরও বাকি তাদের তো ভালোই লাগতে পারে তাই না? চলো, ওইদিকে না এখন ওই যে ফুল আর এই যে চন্দনটা দিয়ে দিচ্ছে, আর ভারী সুন্দর লাগছে। কিন্তু মেয়েগুলো কিন্তু বেশ ভালো গো, অনেকেই আমার সঙ্গে পরিচয় করে নিয়েছিল, অনেকেই হাসি ঠাট্টা করেছিল সঙ্গে থাকা। মাঝে দুদিন ভিডিও দিতে পারিনি, এই কারণে ফোনেও এডিট করতে পারছিলাম না, কোনো রকমভাবে সময়ই পাচ্ছিলাম না। তাই এডিট করে ভয়েস ওভার দিতে খুবই কষ্ট হচ্ছিল বলে তাই ফাইনালি আজকে চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি খুব ভালো আছো। আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আমি মানসী, আমার এমজে অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকের বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। তবে বিয়েবাড়ির স্পেশাল আমি কিন্তু আয়োজনটা দেখাতে শুরু করে দিয়েছি, তবে পরের দিন বৌভাতের আয়োজনটা অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। আর এইদিকে ভেজ পকোড়া ছিল, জানো তো, ভেজ পকোড়াগুলো ভারী সুন্দর লেগেছিল, আর গরম গরম দিচ্ছিল, খেতেও বেশ ভালোই লেগেছিল। আর ওইদিকে 1 কাপ করে কফিওটা খেয়েছিলাম। জানো, প্রচণ্ড পরিমাণে ভিড়, তবে আমরা হাসাহাসি করছিলাম, সবাই মিলে বলছিলাম যেন মনে হচ্ছিল হলদে মেলা চলছে। আর ওইদিকে বরকেও বরণ করা হচ্ছে। বর আমাদের সঙ্গে আসার একটাই কারণ, জানো, আগের দিনে মানে বরের কিন্তু বিয়ে হয়ে গিয়েছিল, বর এবং বউয়ের। কারণটা
একটা মানে অঘটন ঘটে যাওয়ার কারণে। মেয়ের ঠাকুমা খুবই অসুস্থ ছিলেন, মানে মারা যাওয়ার সম্ভাবনা ছিলেন, এই ভেবেই কিন্তু মন্দিরে নিয়ে গিয়ে কিন্তু সিঁদুর তুলে কিন্তু বিবাহটা সেরে নিয়েছিল। তবে তারপরেই আয়োজনটা যেমনই ছিল তেমনই। দেখো এত আয়োজন, এত সমস্ত কিছু, এগুলোকে কি বলো, মানে ক্যান্সেল করা যায়? তো এই কারণে মেয়েকে যেহেতু ছেলেদের গোত্রে আনার জন্য কিন্তু সিঁদুরদানটা আগের দিন করে নিয়ে কিন্তু এখন সবাই মিলে আনন্দে সবাই চলে এসেছিলাম। যাই হোক, ফুচকা খাওয়ার পালা। ফুচকা খেতে খেতে ওইদিকে দেখতে পাচ্ছ কীভাবে নাচছে। যাই হোক, আমি কিন্তু একটাও ফুচকা খেলাম না। ওদের এমনিতেই ভিড়, দ্বিতীয় প্রশ্ন রাত্রে টক জল খেলে আরও বেশি শরীর খারাপ করবে, আমি খাইনি। তবে ওরা বেশ ভালো সুন্দর করে মানে আনন্দ করেও ফুচকা খেয়েছিল। তবে বিয়েবাড়িতে আনন্দ করে ফুচকা খাওয়া, স্টলে খাওয়া, এটা কিন্তু একদমই ভালো লাগে। তবে আমার শরীরে আলাদা সেটা বাধ্য। যাই হোক চলো, ওইদিকে না দুটো মেয়ে কিন্তু ভারী সুন্দর নাচছে গো। আর ওইদিকে আমাদের বরমশাই কিন্তু বসে আছে, মানে নতুন বর বসে আছে, তাদের পুচকু সোনারা কিন্তু ভারী সুন্দর নাচানাচি করছে। আর এদেরকে দেখে আমরা একটু সবাই ভিড়ভাড়টা করে ফেলেছিলাম। তবে হ্যাঁ গো, ছেলের বাড়িতে জানো তো ফাংশান হবে, অর্কেস্ট্রার হবে, তবে এদের একটু ছোট্ট করে মেয়েগুলো বেশ ভারী সুন্দর করে নাচছিল। যাই হোক, মডার্ন যুগে মডার্ন বিয়েগুলো এইভাবেই হয়ে থাকে, বেশ আনন্দও লেগেছিল। আর বরের মুখটা দেখেছো, যেন ঘুমু ঘুমু ভাব। তবে সবাই বলছিল একটু হাসো, বলছিল আমার হাসার মুড নেই, আমার ঘুমের মুড। যাই হোক, বরটাকেও বেশ ভারী সুন্দর লাগছে না? চলো, ওইদিকে আমি নিজের মতো করে একটু রিলস বানাবো বলে একটু ভিডিও বানাতে শুরু করে দিয়েছিলাম। তাই দেখো শাড়িটা কেমন লাগছে আর কেমন আমাকেও লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিও। অবশ্যই তোমাদের ভালো নাও লাগতে পারে, কারণ কি আমি তো অতটা দেখতে সুন্দর না। তবে বউকে দেখো, ভারী সুন্দর মিষ্টি বউ গো, বউটাকে বেশ ভারী ভালো লাগছে। আর মুখটা ভীষণ পরিমাণে গোল, আর দেখো কি মিষ্টি, তাই না? আর ওইদিকে আমাদের স্টাফ সবাই বসে বইয়ের সঙ্গে একটু ভিডিও করছিল। আর আমিও সুযোগটা ছাড়লাম না, বইয়ের ভিডিওটা একটু করে নিলাম, কারণ কি তোমাদের সামনে তো শেয়ার করতে হবে। বইয়ের ভিডিওটা না দিলে একদমই আমার অসমাপ্ত রয়েই যাবে ভিডিওর মধ্যে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো, আমার সাথে আছো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আর এইভাবে কিন্তু পাশে থেকো সারাটা জীবন, কারণ কি তোমাদের একটু ভালোবাসা, একটু কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটুকু বাড়ায় কিন্তু। যাই হোক, মাঝের মধ্যে ভাবি ভিডিও দিতে আর ভালো লাগছে না, ভিডিও দেবো না। তারপরে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে কিন্তু আমি এক্সাইটেড হয়ে পড়ি। তখনই মনে হয় ছুটতে গিয়ে ভিডিও ক্যামেরাটা করেই ফেলি। এখন কিন্তু মেনুতে বসেছি জানো, ওই যে ভেজ চপ বলে, আর ওইদিকে ছিল বাসন্তী পোলাও, আলু ভাজা। এটা নিয়েছিলাম ঠিকই, তবে একটু আমি কিছুই খাইনি। তবে আমার পাতাটা পুরো ভরে ছিল, আমি কোনো রকম কিছু না খেয়েই কিন্তু উঠে পড়েছিলাম। এরপরে কিন্তু এদের মানে বিয়ের স্থলীর যে নিয়ম কানুনগুলো এক এক করে সমাপ্তের পথে হতে চলেছে। কারণ কি এখন অনেকটাই বেজে গিয়েছে, প্রায় 1টা বেজে গিয়েছে জানো। আর তবে কি জানো, আমি ভেবেছিলাম যে বিয়েবাড়িতে এইভাবে হয়, তবে শীতের রাতে 1টা মানে অনেক রাত, কি তাই না? বাড়ি এসেছিলাম প্রায় 2টো নাগাদ, এসে আবার মুখ হাত পা ধুয়ে যখন শুই 2টোর অনেকটাই বেশি হয়ে গিয়েছিল। তো ঘুম সেভাবে হয়নি। তবে আমি জানি পরের দিনও কিন্তু ঘুম হবে না। তবে ঘুম শরীরে না হলে কিন্তু আরও বেশি ক্ষতিকারক, কি তাই না? যাই হোক, ওইদিকে ছেলের বন্ধুরা আর মেয়ের দাদারা এসে দেখো কি হাসাহাসি করছিল। তবে দেখো, বিয়েবাড়ির আয়োজনে এইটুকুনি একটু সামান্য দিন আনন্দ করা, ফুর্তি করা, এটা কিন্তু মনের বলো আর শরীরের বলো খুবই কিন্তু উপকারিতা আছে, তাই না? তবে অনেক দিন আমার কিন্তু মনটা খুবই খারাপ ছিল, তবে এই বিয়েবাড়িটা পেয়েও কিন্তু বেশ ভালো হয়েছিল। ওই যে বললাম, বিয়েবাড়ি প্রায় 2 বছর 2.5 বছর আমি পাইনি, তবে আজকে এই প্রথম পেলাম, মানে 2 বছর পরেই প্রথম পেলাম। ভারী সুন্দর লাগছে। আর ওইদিকে মেয়েকে সম্প্রদান করতে বসে পড়েছে মেয়ের কিন্তু দিদি, কারণ কি মেয়ের বাড়িতে অসুখ হয়েছিল বলে মেয়ের বাবা মা কেউ সম্প্রদান করতে পারেনি। তাই ওইদিকে দেখো, আর সবাই মিলে ফুল ছোড়াছুড়ি। তবে একটা হাসির কথা কি জানো তো, ব্রাহ্মণ মশাইকে কিন্তু কেউ কফি ডাটা দিয়ে, কেউ মিষ্টি দিয়ে এভাবে মারামারি করছিল। জানি না এভাবে কেন যে এত মারে বিয়ের স্থলে, আমি সেটা জানি না। এটাকে মেরেও আনন্দ পাওয়া যায়? তাহলে চলো বন্ধুরা, আজ আসি, কাল দেখা হচ্ছে আগামী দিন।